শুনলাম ছেলেটা নাকি মদ খায়। হুম। আমি কিন্তু আগেই টের পেয়েছিলাম বাবু, বুঝলি? হুম। ছেলেটা মদ খায়। ছ্যা 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 ছ্যা, এটা আবার ছেলে হলো নাকি? এই, তুই কার দিকে চেয়ে আছিস? এক পাত্র ঢাল, খায়। উম, দেখ এখানে নামা। হুম। চিয়ার্স। হুম। হ্যাঁ, যেটা বলছিলাম, শুধু মদ নয়, ছেলেটা বিড়ি সিগারেটও খায়। এই খোঁজও আমি পেয়েছি। হ্যাঁ, মানে সে ধুঁতেই জীবন চালিয়ে দিচ্ছে। হ্যাঁ। এই হতচ্ছাড়া, আমার হুঁকোটাকে সেজে দেবে? হ্যাঁ, তখন থেকে বলছি হুঁকো খাবো হুঁকো খাবো, হুঁকোটা সেজে দিতে পারছিস না। তা যাকে যাক, যে কথা বলছিলাম, বুঝলে, ছেলেটা শুনলাম মেয়ের দোষও আছে। হুম। এ পাড়া ও পাড়াতে মুখ মেরে বেড়ায়, ওইসব আজে বাজে জায়গাতেও যায় শুনেছি, বুঝেছ? হুম। মেয়ের দোষ আছে, বুঝতে পারছো? এই মেয়ের কথা বলতে মনে পড়লো, পাশের বাড়ির চাপা বৌদির শরীরখানা দেখেছ? দিন দিন কিরকম একটা নধরকান্তি, কিরকম একটা এই, যাকে যাক, তো ছেলেটাকে নিয়ে যেটা বলছিলাম, ছেলেটার আবার বুঝলে, শুনলাম ওই মেয়েদেরকে মারধর করার দোষও আছে। মানে ওই ওর একটা প্রেমিকা ছিল। তার বাবার সাথে তো আমার ওই চায়ের দোকানে দেখা হয়। তো বাবা বলছিল মেয়ের গায়ে নাকি হাত তোলে, সেই জন্য ওর প্রেমিকা ওকে ছেড়ে চলে গেছে। ছ্যা 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 ছ্যা, নিজের মেয়ের জন্য আর ছেলে পেলে না গো। হ্যাঁ, মেয়েদের বাপু আবার এত ভার ভালো না, মেয়েদের এত বার ভালো না। আমি সেই জন্য নিজের বউকে প্রথম দিনই এক চড় মেরে সোজা করে দিয়েছিলাম। তারপর থেকে আমার কাছে স্পিকটি নট, রা পর্যন্ত কাড়ে না। হুম। যাকগে যাক। তাছাড়া বুঝলে, আজকালকার ছেলে মেয়েগুলোর না, মানে বাবা মায়ের প্রতি কোনো শ্রদ্ধা নেই, আস্থা নেই, বিশ্বাস নেই। বাবা মাকে বুড়ো বয়সে অত্যাচার করছে, মারধর করছে। সেই জন্য তো আমি কোনো রিস্কই নিইনি। আমার যখন কম বয়স ছিল, যখন চাকরি বাকরি করতাম, যাতে বাবা মাকে এসব করতে না হয়, শুরুতেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিলাম, বুঝলে তো?